राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी निताय गौर हरि बोल हरि प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी। অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়। আর কোন কোন ভাগ্যবান বলুন দেখিবারে পায়। এটা কিন্তু বইয়ে লেখা আছে, আমি এটা মানি না। যদি বলেন কেন, না আমি তার নিচে দুটো লাইন যোগ করে দিয়েছি, আমার নিজের লেখা। কিরকম বইয়ে লেখা আছে, অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আর আমি লিখেছি যদি কেউ দেখিবারে পায় সে জনমের মতো চলিয়া যায়, তার থেকে না দেখাই ভালো। না দেখাই ভালো। যদি বলেন কেন, আপনাদের একটা সত্য ঘটনা বলি। 2019 সালে কলকাতার সল্টলেকে এক ব্যক্তি 60 বছর বয়স হয়ে গেছে, রিটায়ার্ড হয়েছেন। তিনি বৃন্দাবন গেছেন, জেনে রাখুন আপনাদের কাজে লাগবে। বৃন্দাবন গিয়েছেন, তো বৃন্দাবন গিয়ে তিনি শুনেছেন নিধুবনে এখনও রাসলীলা হয়, এখনও প্রত্যেক দিন রাসলীলা হয়। সেই জন্য তো লেখা আছে অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়, প্রত্যেক দিন রাসলীলা হয়। সেই ব্যক্তি জানতেন যে রাসলীলা হবে, আমি রাসলীলা দেখব, তবে অন্য কথা। তিনি জঙ্গলের জঙ্গল মানে কিসের জঙ্গল জানেন তো? তুলসী গাছের জঙ্গল। আপনি নিচটা দেখলে মনে করবেন মরা গাছ, উপরটা কিন্তু কাঁচা, দেখবেন লক্ষ্য করে প্রত্যেকটা গাছ। তো যাই হোক, তিনি লুকিয়ে বসে আছেন। তো যিনি ওই শেষবারের মতন একবার দেখে নেন টর্চ নিয়ে, তিনি দেখতে পেয়েছেন তার মুখেই টর্চটা পড়েছে। বলছে এই বাবা, বাবা তুমি ওখানে কেন? এদিকে এসো, এদিকে এসো, বেরিয়ে এসো, চলো বাবা বাইরে যাও, এখানে থাকবে না। কেন? আমি দেখবো রাসলীলা। না, এখানে থাকবে না, বেরিয়ে যাও। পার করে দিয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিন যথারীতি দেখছি আমাকে তো ধরে নিল, সামনে ছিলাম বলে, এবারে ভিতরে থাকবো, দেখি কেমন ধরে। সে এমন ভিতরে আছে, পরের দিন আর দেখতে পাইনি, পরের দিন দেখতে পাইনি। যথারীতি দরজা বন্ধ করে চলে গেছে। বৃন্দাবনে আপনারা যদি গিয়ে থাকেন জানবেন, বৃন্দাবনে প্রত্যেকটি মন্দিরের দরজা খোলা হয় ভোর 5টার সময়। 5টার সময় যাই না নিধুবনের দরজা খোলা হয়েছে, দরজা খোলার সাথে সাথে দেখছে দরজার সামনে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ভেতরে। আর কেমন অবস্থায় আছে জানেন? চোখে দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, মুখে কিছু বলতেও পারে না। 20 থেকে 22 দিনের মাথায় সে ব্যক্তি বাড়ি এসে মারা গেছে। সেই জন্য তো বলি ভুল করেও যেন দেখতে যাবেন না। আমি জানি অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, কিন্তু যদি কেউ দেখিবারে পায় সে জনমের মতো চলিয়া যায়, তাহলে না দেখাই ভালো। তবে বৃন্দাবনে গেলে দুটি জিনিস মিস করবেন না, দুটো লীলা এখনো হয়, যেটা আপনাদেরকে দেখানোর জন্য হয়, কিন্তু আপনারা সবাই মিস করে এসেছেন যারা গেছেন, কিন্তু এটা আপনাদের জন্যই হয়। কি, কোন দুটো লীলা? ওই যে সকালবেলায় গোষ্ঠে যাওয়া আর বিকেলবেলায় গোষ্ঠ থেকে ফিরে আসা, এই দুটো লীলা কিন্তু বৃন্দাবনে এখনো হয়। আর কেমন হয় জানেন? যখন গোষ্ঠে যায় আর গোষ্ঠে ফিরে আসে, এই দু সময় বৃন্দাবনের যত ব্রজগোপী আছে সবাই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে। কেউ যদি বাইরে আসতে না পারে জানালার ধারে, কেউ দরজার ধারে, সেখানেও যদি আসতে না পারে ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয় এবং ফুল ছোড়ে। এটা বৃন্দাবনে এখনো হয়। বোঝা গেল? তাহলে যদি বৃন্দাবনে যান এটা কোনোদিন মিস করবেন না। আর সবাই ওই রাধা রাধা গাইতে গাইতে আসেন। হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
কৃষ্ণ নাম রস পিয়া কেন রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো সবাই উঠোনে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে আবার দেখবেন কৃষ্ণা कृष्णा नाम टेढ़ा टेढ़ा बांका बांका है ना कृष्णा भी टेढ़ा उसका नाम भी टेढ़ा कृष्णा भी टेढ़ा उसका नाम भी टेढ़ा और देखो राधे राधे सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी सीधे साधे भोले भाले वो है सबसे न्यारे न्यारे सीधी साधी भोले भाले वो है सबके न्यारे न्यारे सीधी साधी भोली भाली वो है सबसे न्यारी न्यारी सीधे साधे भोले भाले वो है सबसे न्यारे राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जो मैं शरण तुम्हारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे जो मैं शरण तिहारे तुम कृपा से मिले बिहारी राधे जो मैं शरण तुम्हारे तुमरी कृपा से मिले बिहारी राधे जो मैं शरण तुम्हारी तुम्हारी कृपा से मिले बिहारी राधे जो मैं शरण तुम्हारे तुम कृपा से मिले राधे जुगल चौकी पे बोली जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो निताय गौर हरि बोल जपा करो कृष्ण नाम रस पिया करो जपा करो कृष्ण नाम रस पिया करो ঘুম ভেঙেছে তো এটা ঘুমটা ভাঙিয়ে দিলাম আর কি ঘুমটা ভাঙিয়ে দিলাম বুঝলেন মাঝে মাঝে ভাঙিয়ে দেবো চিন্তা নেই আমি ভাবলাম আপনারা মন দিয়ে শুনবেন তো এই শুয়ে পড়বেন যাক হ্যাঁ 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 মাঝে মাঝে ভাঙিয়ে দেবো চিন্তা নেই তো যাই হোক এবারে আজকে যে বিষয়ে আলোচনা করব আমি সেটা হচ্ছে শ্রীরাধার রূপ তো যাই হোক দেখুন এই রূপ গানটা এমন গান কেউ কিন্তু কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তনিয়াদের নিষেধ আছে রূপ বর্ণনা করার তারা দেখবেন আগেকার দিনে যাত্রা হতো দেখেছেন আপনারা এই বাবারা জানবে না এখনকার ছেলেমেয়েরা জানবে না আগেকার দিনে যাত্রা হতো আর যাত্রাতে অনেক সত্য কথা সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে কথাগুলো নায়ক নায়িকাকে দিয়ে বলাতো না ওই প্রত্যেক যাত্রা একটা পাগল থাকতো দেখবেন লক্ষ্য করে ওই পাগলকে দিয়ে সত্য কথা বলাতো ঠিক সেরকম এই বৈষ্ণব সাহিত্যে এই রূপ বর্ণনাটা কোনো কীর্তনিয়া নিজে করে না দেখবেন কারুকে দিয়ে বলায় যেমন গৌরাঙ্গের রূপ বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনাকে রাধার রূপ শ্রীকৃষ্ণ বলছে শ্রীরামকে কৃষ্ণের রূপ শ্রীরাধা বলছে ললিতাকে ভোলানাথের রূপ দুর্গা বলছে মধুরা নামে এক অপ্সরাকে মানে চিন্তা করে যান কেউ নিজে বলছে না একজনকে দিয়ে বলাচ্ছে বোঝা গেল ঠিক সেরকম এই যে রাধার রূপ শ্রীকৃষ্ণ কবে দেখলেন সর্বপ্রথম শ্রীকৃষ্ণ রাধাকে দেখলেন কবে আগে দেখবেন তবে তো সীতামের কাছে বর্ণনা করবেন কবে দেখলেন একদিন শ্রীমতী শ্যামসুন্দর উত্তর গোষ্ঠে গিয়েছেন আর উত্তর গোষ্ঠে গিয়ে জল পিপাসা পেয়েছে আর জল পিপাসা পেয়ে সখাদেরকে বলছেন তোরা একটু দাঁড়া আমি সুবলকে নিয়ে একটু জল খেয়ে আসি এখন সুবল দূরে দাঁড়িয়ে আছে শ্যামসুন্দর যমুনায় জল খেতে গেছে আর যায় না জল খেতে যাওয়া সেখানে কি দেখছে জানেন এক অপূর্ব সুন্দরী রমণী স্নান করছে সঙ্গে আছে এক প্রিয় সখী দেখ ওরে এমন সুন্দরী রমণী তো এর আগে কোনোদিন দেখি নাই এইটাই শ্যামসুন্দর রাধারানীকে প্রথম দেখছে এটাই প্রথম দেখা বুঝলেন এর আগে সামনাসামনি কোনোদিন দেখেনি
ভালো করে দেখ। শোধনীকে কহ বটে, শোধনীকে কহ বটে, শোধনীকে কহে বটে, শোধনীকে কহ বটে। গরাচ নাগরি নবীনা কিশোরী, গোরাছ নাগরী নবীনা কিশোরী, গোরাচ নগরী নবীন কিশোরী, গরাচ নাগরি নবীনা কিশোরী, গোরাছ নাগরী নবীনা কিশোরী, গোরাচ নগরী নবীন কিশোরী। নাইতে নামিল ঘাটে শোধনীকে কহ বটে। আরে গোরাছ নাগরী নবীনা কিশোরী, নাইতে নামিল ঘাটে শোধনীকে কহ বটে। এই যে উঠে বসুন, উঠে বসুন, উঠে বসুন। শোবেন না, শোবেন না, এখানে শুতে নেই, এখানে শুয়ে এসে কেউ যদি শুয়ে থাকে আপনি বললে বিশ্বাস করবেন না। আমার দলে আগে একটা ছেলে ছিল, এগুলো আসলে বলতে নেই তবু বলছি। একটা ছেলে ছিল তো দিন রাত ঘুমোতো, বুঝলেন। একদিন খুব ঘুমোচ্ছে, ভাত খেতে এরা ওঠাচ্ছে, দুপুরবেলায় উঠছে না। তখন এত বাঁদর ছেলে কি করেছে জানেন, ওকে দুটো তুলসী পাতা তুলে চোখে দিয়ে দিয়েছে, বুঝলেন। দুটো তুলসী পাতা চোখে দিয়ে মোবাইলে হরে কৃষ্ণ নাম চালিয়ে দিয়েছে, আর পায়ের কাছে দুটো ধূপ জ্বেলে দিয়েছে, নিয়ে ছবিটা তুলে বউকে পাঠিয়ে দিয়েছে। এবারে বুঝুন অবস্থা। হ্যাঁ, এরকম যদি কেউ করে বিপদ রাখতে জায়গা নেই, খুব সাবধান, ওরকম করবেন না। ওরকম করে ছবি যদি কেউ পাঠিয়ে দেয়, বাস গেল, বুঝলেন। ভালো করে শুনুন, ভালো লাগবে। তো যাই হোক, শ্রীমতী রাধারানী স্নান করছে, শ্যামসুন্দর ওটা দেখেছে। তো কেমনভাবে স্নান করছে দেখুন, দেখ 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 দেখ। অঙ্গের বসন্ন করেছে আসন্ন, অঙ্গের বসন্ন করেছে আসন্ন, অঙ্গের বসন করেছে আসন, অঙ্গের বসন্ন করেছে আসন্ন, অঙ্গের বসন্ন করেছে আসন্ন, অঙ্গের বসন করেছে আসন। দেখবেন পাড়া গ্রামের মেয়েরা যখন পুকুরে বা নদীতে কেমন করে স্নান করে, হ্যাঁ দেখুন। ভাববেন না আমি কিন্তু আজ পর্যন্ত কারো স্নান করা দেখিনি, একদম ভাববেন না আমি আজ পর্যন্ত কারো স্নান করা দেখিনি। এই পদকর্তা লিখেছেন, আমি সেটা বর্ণনা করছি, বুঝেছেন তো। এই কোমর পর্যন্ত কাপড়টা খুলে দেয়, কোমর পর্যন্ত কাপড়টা খুলে জড়ো করে পাথরের উপর রাখে, তার উপরে বসে পায়ের উপর পা দিয়ে। দেখুন পদকর্তা লিখছে কেমন, অঙ্গের বসন্ন করেছে আসন, অঙ্গের বসন্ন করেছে আসন্ন, অঙ্গের বসন করেছে আসন, পায়ের উপরে পা, পায়ের উপরে পা, অঙ্গের বসন্ন করেছে আসন্ন, পায়ের উপরে পা, পায়ের উপরে পা। আবার যমুনার তীরে বসে তার নিরে, যমুনার তীরে বসে তার আরে নিরে, যমুনার তীরে বসে তার নিরে, যমুনার তীরে বসে তার নিরে, যমুনার তীরে বসে তার নিরে, সগনে মাঝিছে গা, সগনে মাঝিছে গা, যমুনার তীরে বসে তার নিরে, সগনে মাঝিছে গা, সগনে মাঝিছে গা। মাজা সোনা সে মাঝিছে কেন, মাজা সোনা সে মাঝিছে কেন, মজা শোনা সে মানছে কেন, মাজা সোনা সে মাঝিছে কেন, মাজা সোনা সে মাঝিছে কেন, মজা শোনা সে মানছে কেন, সোনা সে মাঝিছে কেন, বলরে সখা কি হয়েছে, মাজা সোনা সে মাঝিছে কেন, বলে রে সখা কি হয়েছে, মাজা সোনা সে মাঝিছে কেন, বলে সখা কি হয়েছে, মজা শোনা সে মানছে কেন, বলরে সখা কি হয়েছে, মাজা সোনা সে মাঝিছে কেন, বলে রে সখা কি হয়েছে, মাজা সোনা সে মাঝিছে কেন, বলে সখা কি হয়ে, বলে যাই যাই সবার বলি হারি যাই হয়ে মাজা সোনা সে মাঝিছে কেন, যাই যাই সবার বলি হারি যায়, মাজা সোনা সে মাঝিছে কেন, মজা শোনা সে মানছে কেন, মাজা সোনা সে মাঝিছে কেন। তাহলে অঙ্গেরও বসন করেছে আসন, অঙ্গের বসন আসন করেছে, পায়ের উপরে পা, যমুনার তীরে বসে তার নিরে সঘনে মাজিছে গা। তো শ্রীমতী রাধারানী স্নান করছেন, এখন শ্যামসুন্দর এটা দর্শন করছে, বুঝলেন। এইবারে শ্রীমতী রাধারানী আস্তে আস্তে জলে নেমে যাচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, পুকুরে বা নদীতে যখন স্নান করতে কেউ নামে, যখন প্রথম জলে নামে জল কতটা থাকে, এতটা। তারপরে যত জলের দিকে যায় জলটা আস্তে আস্তে উপর দিকে উঠে, ঠিক বলছি তো, জলটা আস্তে আস্তে উপর দিকে উঠে। এখন এই আস্তে আস্তে জলটা উঠতে 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 যাই না গোলা পর্যন্ত হয়ে গেছে। শ্যামসুন্দর বলছে, সুবল, এই সুবল এদিকে আয়, কি হয়েছে? সুবল কাছে আসেনি ভয়ে, দূর থেকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। বলছে দেখ দেখ একটা অপূর্ব সুন্দরী জলে নেমেছে, তাতে তোর কি? বলছে তোর কি?
আমার কি মানে গলা পর্যন্ত জলে চলে গেছে। বলছে তাতে তোর কি, তাতে আমার কি মানে, আমার চোখের সামনে একটা সুন্দরী মেয়ে জলে ডুবে যাবে, এতে আমি সহ্য করব না। তাতে কি করবি? আরে আমি জলে লাফ দিয়ে নেমে তাকে জড়িয়ে ধরে তুলে আনবো। যা গিয়ে দেখ একবার, যা গিয়ে দেখ। তুই আসবি না? না, তাহলে আমি যাই। শ্যামসুন্দর ছুটে এসে জলে লাফ দিতে যাবে আর বৃন্দা পথ আগলেছে, বৃন্দা পথ আগলেছে, বৃন্দা পথ আগলেছে। বলছে কি ব্যাপার, এখানে কেন? বলছে দেখছো না একটা অপূর্ব সুন্দরী রমণী জলে স্নান করতে নেমেছে। হ্যাঁ, আর সে তো গলা পর্যন্ত জলে চলে গেছে, যদি সাঁতার না জানে তো ডুবে যাবে, আমায় ছেড়ে দাও। আমি ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, 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 ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি। আর যে ধৈর্য ধরতে নারী ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, আর যে ধৈর্য ধরতে নারী ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, আর যে ধৈর্য ধরতে নারী ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, আর যে ধৈর্য ধরতে নারী ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, আর যে ধৈর্য ধরতে নারী ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, আর যে ধৈর্য ধরতে বলে নারী যাই যাই সবার বলি হারি যায়, ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, যায় যায় সবার বলি হারি যায়, ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি, ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি। ছুটে গিয়ে তারে জড়ায়ে ধরি। বৃন্দা বলে ছি 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 ছি, ওটা কে জানো? রাজার মেয়ে, রাজার বউ। একটা রাজার মেয়ে, রাজার বউ, তাকে কিনা তুমি জল থেকে জড়িয়ে ধরে তুলে আনবে? বোঝায় জড়িয়ে ধরলেই কি খারাপ হয়? কি গো, জড়িয়ে ধরলেই খারাপ হয়? তোমরা যেভাবে বলছো আমি কিন্তু ওইভাবে ধরবো না, আমি একটু অন্যভাবে ধরবো। কেমন জানো? ওই না পূজারি যেমন প্রতিমা ধরে, পূজারে যেমন প্রতিমা ধরে, পূজারে যেমন প্রতিমা ধরে, পূজারি যেমন প্রতিমা ধরে, পূজারে যেমন প্রতিমা ধরে, লালা পূজারে যেমন প্রতিমা আমি ধরে, তেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি তেমন করে ধরবো তারে, পূজারে যেমন প্রতিমা ধরে, আমি কেমন করি ধরবো তারে, পূজারে যেমন প্রতিমা ধরে, আমি তেমন করে ধরবো তারে, পূজারে যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারে যেমন প্রতিমা ধরে, এমন করে ধরবো তারে, পূজারে যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, যেমন প্রতিমা ধরে, আমি কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা আমি ধরে, কেমন করে ধরবো তারে, পূজারি যেমন প্রতিমা ধরে। বলছে তোমাকে ধরতে হবে না, তুমি এখান থেকে যাও। শ্যামসুন্দরকে তাড়িয়ে দিয়েছি, আর যাই না শ্যামসুন্দরকে তাড়িয়ে দেওয়া, শ্যামসুন্দর যথারীতি একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলেন? এবারে শ্রীমতী রাধারানী আস্তে আস্তে জল থেকে উঠে এসেছে। এইবারে লক্ষ্য করে দেখবেন মায়েরা, রাধারানী জলে ডুব দিয়েছে, জলে ডুব দিয়ে জল থেকে উঠে আসছে। আচ্ছা দেখবেন আগেকার দিনের মেয়েদের তো বড় বড় চুল ছিল, কি হ্যাঁ কি না? বড় বড় চুল ছিল, এখন থাকে বেশি বড়? এখন সব এই বব কাট, বয় কাট, ইউ কাট, ভি কাট, স্টেপ কাট, লেয়ার কাট, গ্র্যাজুয়েশন কাট,
কলেজ কাট, ফেদার কাট, মাশরুম কাট, চাইনিজ কাট, অ্যাপেল কাট, কত নতুন নতুন কাট। হ্যাঁ, আবার দুদিকে দুটো বেড়ালের লেজও ঝোলে, ঝোলে না? ওটাকে কি বলে গো? হ্যাঁ, কি বলে? লক্স। নো লক্স, দ্যাট ইজ লস। মানে আমার ওড়নাকে যদি মাঝখানে কেটে দিই কী হবে বলুন? লস নয়? হ্যাঁ, তো এটা আবার লক্স, লস। আবার দেখবেন ওই দুদিকে দুটো ঝোলে তো নিজেই ঢুকাবে, আবার খানিক বাদে বলুন, সত্যি বলছি না? একবার নিজেই ঢুকাবে, আবার খানিক বাদে নিজেই ঢুকাবে, নিজেই বার করবে। এটা একটা নতুন স্টাইল এখনকার। হ্যাঁ, এখনকার নতুন স্টাইল। কিন্তু আগেকার দিনে তো মেয়েদের বড় বড় চুল ছিল, তো রাধারানী যখন জলে ডুব দিয়েছে ওই চুলগুলো ভিজে গেছে, আর চুলগুলো ভেজা অবস্থায় জলে উঠে আসছে। পদকর্তা কি সুন্দর পদাবলীটা লিখেছে দেখুন, দেখ দেখ। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, 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 পড়িছে চিকুর রাশি, পড়িছে চিকুর রাশি। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়িছে চিকুর রাশি, পড়িছে চিকুর রাশি। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, পড়িছে ত্রিশুরা রসে, পড়িছে ত্রিশুরা আবার রসে। কাঁদিয়া আধার কনক চাঁদার, কাঁদিয়া ধারে কনক চাঁদারে, কাঁদিয়া আনার কনক চাঁদা, কাঁদিয়া আধার কনক চাঁদার, কাঁদিয়া ধারে কনক চাঁদারে, কাঁদিয়া আনার কনক চাঁদা। শরণ লইল আসি, শরণ লইল আসি। কাঁদিয়া ধারে কনক চাঁদারে, শরণ লইল আসি, শরণ লইল আসি। একবারে চেয়ে দেখ রে সুবল, একবারে চেয়ে দেখ রে সুবল, একবারে চেয়ে দেখ রে সুবল। একবারে চেয়ে দেখ রে সুবল, এমন কভু দেখি নাই রে, একবারে চেয়ে দেখ রে সুবল। এমন কভু দেখি নাই রে, একবারে চেয়ে দেখ রে সুবল। এমন কভু দেখি নাই, বলে যায় যায় সবার বলি হারি যায়, একবারে চেয়ে দেখ রে সুবল, যাই যাই সবার বলি হারি যায়। একবারে চেয়ে দেখ রে সুবল, একবার দেখবে সুবল, একবারে চেয়ে দেখ রে সুবল। শ্রীমতী রাধারানী জল থেকে উঠে আসছে। পদকর্তা লিখেছে দেখুন, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, মানে স্নান করে উঠছে। নিতম্ব মানে এই জায়গাটা, তটি মানে কোমর। নিতম্ব তটিতে পড়িছে চিকুর রাশি। চিকুর মানে দেখবেন প্রথমে মেয়েরা চুল কাটে সমান সমান করে কাটে, কাটে না পিছনটা, কিন্তু দেখবেন কিছুদিন পরে কতকগুলি চুল বেড়ে যায়, বাড়ে না? ওই যেগুলো বেড়ে যাচ্ছে সেগুলো হচ্ছে চিকুর, পড়িছে চিকুর রাশি। আর এটা থেকে কান্দিয়া আঁধার কনক চাঁদার, শরণ লইল আসি। এইবারে শ্রীমতী রাধারানী স্নান করে আস্তে আস্তে ঘরে চলে যাচ্ছেন। কেমনভাবে? আজ চলে নীল শাড়ি, নিগাড়ি নিগাড়ি, চলে নীল শাড়ি, নিগাড়ি নাই গাড়ি। চলে নীল শাড়ি, নিগাড়ি নিগাড়ি। চলে যাহ দেখবেন মেয়েটা স্নান করে যখন যায়, নিগাড়া না, রাধারানী আমার চলে যায়, চলে যায়। যাই রে কত গর্ব করে
অষ্ট সখীর শিরোমণি চলে ও তো রাধারানী আমার চলে যায় চলে নীল সারে নিগারে নিগারে পরাণ সহিত সহিত পরাণ সহিত মোর সহিত মোর পরাণ সহিত সহিত পরাণ সহিত সহিত পরাণ সহিত মোর সহিত মোর সেই হইতে মোর হিয়া নাহি রহে স্থির সে হইতে মোর হিয়া নাহি রহে স্থির সে হইতে মোর হিয়া ধরি রহি মুক্ত সে হইতে মোর হিয়া নাহি রহে স্থির মনমথ জরে ভোর জরে ভোর মনমঠ জরে ভোর জরে ভোর মনবত জলে ভোর জলে ভোর চলে যায় রে 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 কত গরব করে রাধা 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 চলে যায় রে এখন শ্রীমতী রাধারানী স্নান করে চলে গেছেন আর ওই দৃশ্যটা দেখে শ্যামসুন্দর অজ্ঞান হয়ে পড়ে গেছে। দৃশ্যটা দেখে শ্যামসুন্দর অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো জ্ঞান ফেরাবে কে? জ্ঞানটা ফেরাবে কে? জ্ঞান ফেরানোর জন্য এই যে পদকর্তা, এই পদকর্তার নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন কালীর ভক্ত। চণ্ডীদাসের জীবনে রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম পদ হচ্ছে এটা, বুঝলেন? রূপের পদ চণ্ডীদাস প্রথম লিখেছিল দুটি, সেই দুটোই আজ আমি গাইব পরপর। এই দুটি তার জীবনের লেখা প্রথম পদ। তো মনে মনে চিন্তা করছে যে এবার আমি কি লিখবো। শ্যামসুন্দর তো অজ্ঞানে পড়ে গেল, ওই ছেলেটা অজ্ঞানে পড়ে গেল। মাকে ডাকি, ও মা, মা গো একবার এসো মা। মা বাসুলি বলছে কি হয়েছে? বলছে দেখো 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলছে কোনো চিন্তা করিস না, অজ্ঞান হোক, তুই চিন্তা করবি না। কেন না, ওর কানের কাছে গিয়ে যদি রাধে রাধে বলতে পারিস একেবারে লাফিয়ে উঠবে, তাই নাকি? তাহলে মা তুই যা, রাধে রাধে বলে আয়। মা বলছে আমার যাওয়া চলবে না রে বাবা। কেন তোর যাওয়া চলবে না? কেন না, দেখ ও হচ্ছে আমার একে গুরু, আর ওই নামটা হচ্ছে প্রেমের গুরু। তাহলে গুরু কানে কি গুরু মন্ত্র দেওয়া যায় রে বাবা? তুই যা। এখন চণ্ডীদাস আস্তে আস্তে গেছে, মনে মনে চিন্তা করছে মা এলো না, আমাকে পাঠিয়ে দিল, যদি অপরাধ হয়, অপরাধ তো হতে পারে। তখন চণ্ডীদাসও খুব চালাক, খুব চালাক, বুঝেছেন? চণ্ডীদাস করেছে কি জানেন? জীবনের প্রথম পদাবলিতে নিজের নামের আগে কেমন মায়ের নাম যোগ করে দিয়েছে দেখুন। তখন বাসুলি আদেশে কহে চণ্ডীদাস